হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আজকে কিন্তু আমি চলে এসেছি বাসার নিচে। এখানে কিন্তু একটা কুমড়ো গাছ হয়েছিল। এই পাতা দিয়ে কিন্তু আমি আরেকদিন একটা রেসিপি করেছিলাম। আজকেও কিন্তু আরেকটা রেসিপি করব। আজকে কিন্তু করব কুমড়ো পাতা দিয়ে বড়া। আর এখানে এসে দেখি আমি গাছে কয়েকটা ফুলও হয়েছে। সেই ফুলগুলোও কিন্তু আমি ছিঁড়ে নিয়ে গেছিলাম। কুমড়ো ফুলের বড়াও কিন্তু অনেক মজা হয়। জানি না কে কে খেয়েছেন। যারা যারা খেয়েছেন আমাকে কমেন্টস করে জানাবেন। আমার কাছে কিন্তু অনেক বেশি ভালো লাগে। এটা আমি পাতাগুলো নিয়ে আসলাম। এগুলো পরিষ্কার করে ধুয়ে এরপরে আমি ডালটা ব্লেন্ড করে নিয়েছি। এখন সব মশলা দিয়ে ডালটা মেখে নিব। আর আজকে কিন্তু বাইরে ওয়েদারটাও একদম মেঘলা মেঘলা। বৃষ্টির দিনে কিন্তু বড়া খেতে অনেক বেশি ভালো লাগে। আর আগে কিন্তু এই বড়াটা খেতাম আমরা বেশিরভাগ চাল কুমড়ো পাতা দিয়ে। চাল কুমড়ো পাতা দিয়ে কিন্তু বড়া বেশি ভালো লাগে। এখানে তো চাল কুমড়ো পাতা পাওয়া যাবে না, যে কারণে এই কুমড়ো পাতা দিয়েই বড়াটা খাচ্ছি। এই তো এখানে এখন আমি বড়াটা বানিয়ে নিব। পাতার ভেতরে একটু ডাল দিয়ে দিব। এরপর বাইরেও ডাল দিয়ে আমি এটাকে কভার করে দিব। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে বানাচ্ছি। এই বড়াগুলো কিন্তু গরম ভাতের সাথে অনেক বেশি ভালো লাগে। এর সাথে যদি শুকনো মরিচ ভাজা হয় তাহলে কিন্তু অসম্ভব মজা লাগে। দেশে থাকা অবস্থায় কিন্তু মাঝে মাঝেই এগুলো খাওয়া হতো, বিভিন্ন কিছু খাওয়া হতো। এখন যেহেতু দেশের বাইরে আছি, দেশীয় জিনিস পাওয়া যায় না, যে কারণে মাঝে মাঝে যখন পাই তখন কিন্তু খাওয়ার ট্রাই করি। আর দেশে থাকা অবস্থাতে তখন দেশীয় জিনিস ভালো না লাগলেও এখন যেহেতু দেশের বাইরে এসেছি, এখন কিন্তু শুধু দেশীয় খাবারগুলোই মিস করি। আগে যে খাবারগুলো খেতাম না, এখন কিন্তু সেগুলোও অনেক মিস করি। এর মধ্যে একটা খাবার মূলা। আমি দেশে থাকা অবস্থায় মূলা একদমই পছন্দ করতাম না, কিন্তু এখন কিন্তু আমি মূলা খেতে খুব পছন্দ করি। মূলা খেতে চাই মাঝে মাঝেই, কিন্তু পাই না। যাই হোক, এই তো আমি একটা একটা করে সবগুলো বড়া এখানে বানিয়ে নিয়েছি। এরপর ফুলগুলো দিয়েও আমি বানিয়ে নিলাম। অল্প একটু ডাল দিয়ে জাস্ট ফুলটা মেখে নিয়েছি। দেখতেই পাচ্ছেন আমি সবগুলো বানিয়ে নিয়েছি। একটু পরে ভাজবো। একদম গরম গরম বড়ার সাথে গরম গরম ভাত আজকে খাবো। আর এই তো দেখুন এখানে সবগুলো রেডি হয়ে গেছে। এখন আমি তেলে ছেড়ে এগুলো আস্তে আস্তে করে ভাজতে হবে, তাহলে কিন্তু পাতাটা সেদ্ধ হবে না। লো হিটে আস্তে আস্তে করে ভেজে নিব। এই তো আমার বড়াগুলো রেডি হয়ে গেছে। দেখুন এই বড়াগুলো দিয়েই কিন্তু এক প্লেট ভাত এমনিতেই খাওয়া যাবে। কারা কারা এই ধরনের বড়া পছন্দ করেন অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন।